মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল শুক্রবার, গুড ফ্রাইডে। আজকে তো মেয়ের স্কুল ছুটি, কিন্তু বরের অফিস আছে, সেই কারণে সকাল সকাল রান্না করতে হবে। তো যাই হোক, আর বেলি গাছে এখন বেশ বেলি ফুল ফুটছে, চলুন একবার দেখাই। এই গরমের হাওয়া পড়তে না পড়তে বেলি গাছে তো অনেকগুলো করেই কুড়ি হচ্ছে আর ফুলও হচ্ছে, কিন্তু ফুলগুলো আমি এখন আর তুলি না পুজোর জন্য। ভাবি গাছের ফুল গাছেই থাক, কারণ পুরো বারান্দাটা জুড়ে বেলি ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে, সে কারণে আর তুলি না। যদিও জবা ফুলগুলো তুলে ঠাকুরের পায়ে দিই। আর টগর গাছটার কয়েকটা পাতা হয়েছে, ওর মধ্যে আবার দেখছি দুখানা কুড়ি হয়েছে, এই যে। কিন্তু অপরাজিতা গাছটার এখনও পর্যন্ত কুড়ি টুড়ি দেখা যায়নি, পাতা টাতা বেশ বেরিয়েছে, জানি না কবে হবে। তো যাই হোক, গাছপালা দেখে বসিয়ে দিয়েছি রান্নাবান্না চলছে। আজকে কুমড়ো, বরবটি এইসব দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে একটা মিক্স তরকারি বানাচ্ছি। কারণ আমার এই কুমড়োর তরকারিতে না পুঁই ডাঁটা দিলে খুব ভালো লাগে, সেন্টটা আমার খেতে খুব ভালো লাগে, সেই কারণে মনে হয় কুমড়োর তরকারিতে একটু পুঁই ডাঁটা দিই। যদিও অনেক কিছু সবজি দিয়েছি, গাজর দিয়েছি, একটুখানি বিনস দিয়েছি, বরবটি তো আছেই। আর ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে। আর আগের দিন যে নিম পাতা এনেছে, সেই নিম পাতাটা তো কালকে ভাজা হয়নি, কারণ আমরা তেতো জিনিস বৃহস্পতিবার আর রবিবার খাই না। আজকে সে কারণে একটুখানি বেগুন দিয়ে নিম পাতা ভাজবো। আর ডাল হয়েছে। আজকে এই রান্নাবান্না, আর বিশেষ কিছু বানাবো না, কারণ গরম পড়ে গেছে। আমার রান্না করতেও ইচ্ছে করে না, আর কিছু খেতেও ইচ্ছে করে না, মনে হয় যেন দই ভাত খাই, এই সবই খাই। আর তাছাড়াও নিম পাতা হলে অন্য কোনো সবজির সেরকম প্রয়োজনই হয় না, কারণ নিম পাতা দিয়েই তো আমার অর্ধেক ভাত খাওয়া হয়েছে। নিম পাতা ভাজা আমার খুবই ভালো লাগে। আর অন্যবারে অনেক দিনই নিম পাতা ভাজা খাওয়া হয়, কিন্তু এবারে নিম পাতা একটু কমই খাওয়া হয়েছে আমাদের। এই সবে কিনে এনেছে বর। আর বাপের বাড়ি গেছিলাম, তখন একদিন খেয়েছিলাম। অন্যান্য বারে মা দিয়ে পাঠায় শুকনো করে, কিন্তু এবারে আমাদের ওই বাপের বাড়ির দিকেও নিম পাতা সেরকমভাবে হয়নি, সে কারণে মা আর পায়নি বলে আমাকে দিতে পারেনি। তো যাই হোক, নিয়ে এসেছে, আবার কিছুটা আনিয়ে শুকনো করে রাখতে হবে। তো রান্নাবান্না করে নিয়ে এখন বড়মশাইকে দিয়ে দিচ্ছি খেতে, কারণ ও অফিসে বেরোবে, ওর খাবারটা দিয়ে দিই। শাশুড়ি মায়ের তো টিফিন করা হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। আর আমি স্নান পুজো কমপ্লিট করে নেব। তারপরে 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে প্রথম আমি ব্লগ করছি এই ট্রাইপড স্ট্যান্ড দিয়ে। এর আগে তো অনেকবারই কিনবো করেও কেনা হয়ে ওঠেনি। যাই হোক, অনেক কারণ ছিল, ভাবছিলাম কেমন হবে, অনলাইনে নেব কি এমনি দোকান থেকে নেব, বুঝে উঠতে পারছিলাম না। তো অনেক ভেবেচিন্তে শেষে অনলাইন থেকে অর্ডার করেই দিয়েছিলাম। ভেবেছিলাম যেদিন 1 বছর কমপ্লিট হবে সেদিন হয়তো চলে আসবে, তার আগেই অর্ডারটা করেছিলাম, কিন্তু ডেলিভারি দিতে একটু লেট করে দিয়েছে, কালকে এসে পৌঁছেছে। আর আজ থেকেই ব্লগ শুরু করে দিয়েছি এটা দিয়ে, কারণ সত্যিকারের একটু অসুবিধা হতো, আর এটা হওয়াতে একটু সুবিধাই হয়েছে, ভালোই হয়েছে। ভাবলাম প্রথম ব্লগ দেখা যাক কেমন হয়। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুণ ভালো এসেছে এই রিজনেবল প্রাইসের মধ্যে, আর ভাবিনি এত ভালো আসবে। যাই হোক, তার জন্য থ্যাঙ্কস জানাই মেশোকে, কারণ আমি এই প্রোডাক্টটা মেশো থেকে নিয়েছি। প্রথম ভয় ছিল যে কোনো কিছু ডিফেক্ট চলে আসলে আমাকে আবার রিটার্ন করতে হবে, কিন্তু ডিফেক্ট আসেনি, খুব ভালো এসেছে। আর আমি ছোট্ট ক্লিপ তুলে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বড়মশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিস, আর আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। ফাইনালি বইগুলো কমপ্লিট হলো। এখানে কতগুলো বই বাকি ছিল, সেগুলো আজকে কমপ্লিট হয়ে গেল। এখন এই খাতাগুলো বাকি, আরো 3টে বই আসবে। হ্যাঁ, ওই বইগুলো আসবে, তবে এখন তো নেই, এখন তো বইগুলো কমপ্লিট হয়ে গেছে। আর স্নান ছাড়ার আগে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করলাম, তারপরে পুজো করে বসে পড়েছি বই খাতা নিয়ে। কাজ আমাকে খোঁজে না, আমি কাজকে খুঁজি, সেটা বুঝতে পারছি না। মা, তুমি কি আজকে সব বই খাতা মলাট করেই খেতে বসবে? কেন, কটা বেজে গেছে ঘড়িতে এখন? এমনি গেস বলো কতটা বাজছে? কত আর হবে, 1:20 হবে। 1:50। চল চল চল। ফাইনালি তো কতগুলো খাতা দিয়েছিলিস, তার মধ্যে শুধু এই একটা কপি, এই একটা আর ডায়েরিটা।
এই যে টাইম টেবিল, বাকি বাদ বাকি এগুলো সব এই 4টে খাতা হলো, তাহলে এসে করবো। কমপ্লিট, ফাইনালি কমপ্লিট। আজকার মতো যাই না, আবারও করাবে কিনা, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? ভালো লাগে এই কাজ, নিজের বাড়ির কাজ করে তারপরে আবার এই বসে বসে তোর কাজ করা। কেন এইগুলো তো 1-2বার করলে মনও ফ্রি থাকে, এগুলো তো একটা কাজের মধ্যে ইনভলভড থাকা হয়। তুইও তো আমার কিছু কাজ করে নিতে পারিস, তাহলে তো তোরও মনটা ভালো থাকে। কিন্তু আমি তো বাবা এগুলো ছড়া, আর আমাকে একটু শুতে দে, আর ভালো লাগছে না। কতগুলো করে সেটা দেখাও। আচ্ছা এতগুলো হয়েছে না, রেখে দিয়ে আসো, এবার আমাকে উদ্ধার করো, যাও। কেন তোমাকে উদ্ধার কেন দাও, একটু করবো? ফল খাই বসে বসে, গরম লেগে গেল। 1 জাম ফল এনেছি তোমার জন্য। থ্যাংক ইউ। কেমন বলো? দুপুরের পর থেকে তো আর আপনাদের সাথে আমার কথা হয়নি, কারণ মেয়ে টিউশন ছিল, তারপরে আজকে আবার বাড়িতে পড়াতে এসেছিলো, সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন রাতের ডিনারের জন্য গরম গরম রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর আজকে প্রচণ্ড গরম, রুটিগুলো বানাতে বানাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি বললাম আজকে আর ডিনারে আমি সবজি বানাতে পারবো না, তরকা নিয়ে আসো। তো বড়মশাই এখন গেছে তরকা নিয়ে আসতে, আর মেয়ে এদিকে পড়াশোনা করছে। ভাবলাম গরম গরম রুটিগুলো ততক্ষণ আমি বানিয়ে নিই, কারণ ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 9:45। তো যাই হোক, বলতে বলতে বড়মশাই চলেই আসলো, আর তরকা পাইনি কারণ অনেক রাত হয়ে গেছে, নিয়ে এসেছে ঘুগনি। যাই হোক, ঘুগনি দিয়ে রুটিটা খাবো আজকে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবার খুব শীঘ্রই দেখাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।